আওয়ামী লীগ মারতেও জানে, মরতেও জানে। গত 10 মাস আগে বলা ব্যারিস্টার সুমনের কথাটি বুঝি শেষ অবধি সত্যতে পরিণত হলো। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর অসংখ্য নেতাকর্মীদের জীবন বিপন্ন হয়ে পড়ে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা হঠাৎ করেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশ ছাড়তে বাধ্য হন। এরপরই পাল্টে যেতে থাকে আওয়ামী লীগের রাজনীতির চিত্রপট। সারা দেশ জুড়ে শুরু হয়ে যায় আওয়ামী লীগের তৃণমূল নেতাদের হত্যা ও গুমের ঘটনা। ওই সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হওয়ার ফলশ্রুতিতে নেতারা দিক বিদিক শূন্য হয়ে পড়ে। অনেকেই পলাতক অবস্থায় চলে যান। নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনে নেমে আসে দুঃসহ পরিস্থিতি, যার ফলাফল হিসেবে আজকে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা। কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। কিভাবে তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ইতোমধ্যে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আলাদাভাবে বিষয়টি মনিটরিং করছে বলে জানিয়েছে একটি সূত্র। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত 15 জুন সকাল 11টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গামছা দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এক কারাবন্দীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানা যায়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, সকালে সুজন নাস্তাও করেছিলেন। ওই কক্ষে 3 জন বন্দী থাকতেন। একজনকে সম্ভবত আদালতে নেওয়া হয়েছিল, অপরজন ঘুমিয়েছিলেন। এই সময় সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আইজি প্রিজন্স জানান, তার বিরুদ্ধে অনেক মামলা আছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনেরও মামলা রয়েছে। কারা অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা কিভাবে হলো এ বিষয়ে একটি কমিটি গঠন করে তদন্ত করে দেখা হবে। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত 20 জানুয়ারি সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন রাতেই তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর সাভারে রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা যায়। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে সাভার থানায় অন্তত 14টি মামলা করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার চলতে থাকা সুজন তখন থেকে কারাবন্দী ছিলেন। এর আগেও 2020 সালের সেপ্টেম্বরে এলাকায় চাঁদাবাজির অভিযোগে সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাসহ হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে মোট 17টি মামলা রয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগের শাসনের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা নিয়ে এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, কিভাবে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখবে কমিটি। সেই সঙ্গে মোবাইলে কথা বলা, কারাগারে জ্যামার বসানোরও পরিকল্পনা রয়েছে। এছাড়া অনিয়ম রোধে আরও কিছু পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, আদালত থেকে হাজিরা শেষে বন্দীদের কারাগারে আনার সময় তারা মাদক ও মোবাইল ফোন সেট নিয়ে আসছে। ধারণা করা হচ্ছে মাদক সিন্ডিকেটের সদস্যরা আদালত থেকে তাদের মাদক সরবরাহ করছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, কারণ আসামি আনা নেওয়া ও আদালতের গারদখানার দায়িত্বে তারাই থাকেন। তারপরেও কারা ফটকে আসামি আসার পর তাদের তল্লাশি করে ভেতরে ঢোকানো হয়। সেখানে তাদের কাছ থেকে মাদক পাওয়া যাচ্ছে। বিষয়টি উদ্বেগের। এ বিষয়ে কারাগারের পক্ষ থেকে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে হাসিনা সরকারের পতনের পর কারাগারগুলোর অবস্থা বেশ পরিবর্তন হয়েছিল। খাবারের মান ও নিয়ম শৃঙ্খলার অনেকটা উন্নত হওয়ায় বন্দীরাও বেশ আশ্বস্ত হয়েছিলেন। নিষিদ্ধ থাকার পরও এখন দেশের সবকটি কারাগারে দেদারসে মোবাইল ফোনে কথা বলছে বন্দীরা। মাদক কারবার সহ অন্যান্য অপরাধ হচ্ছে কৌশলে। এক শ্রেণীর দুর্নীতিবাজ কারা কর্মকর্তা ও কারারক্ষী বন্দীদের কাছ থেকে সুবিধা নিয়ে অপকর্ম চালানোর সুযোগ করে দিচ্ছে। একটি গোয়েন্দা প্রতিবেদনেও বলা হয়েছে, জ্যামার না থাকার কারণে বন্দীরা মোবাইল ফোনে কথা বলতে পারছে। এমনকি বাইরে থেকেও তাদের মোবাইল ফোনে কল আসে বলে তথ্য মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আলাদাভাবে বিষয়টি মনিটরিং করছে বলে জানিয়েছে একটি সূত্র। তাছাড়া ছাত্র জনতার আন্দোলনের সময় কারাগার থেকে পালানো সন্ত্রাসী, জঙ্গিসহ প্রায় 700 অপরাধীর হদিস না মেলায় দুশ্চিন্তায় পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারের হাইকমান্ড। ওইসব বন্দির ছবিসহ নাম ও ঠিকানা সবকটি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করেছে তার পরিবার। রবিবার 15 জুন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর স্বজনরা মরদেহ বুঝে নেন। এ সময় নিহতের বড় ভাই মেরাজ মাতবর বলেন, দুপুরে কারাগার থেকে ফোন করে সুজনের বিষয়ে জানানো হয়। এরপর বিকেলে এসে সুজনের মরদেহ দেখতে পান তিনি বলেন, সুজনের গায়ে গলায় ক্ষত ছিল, থুতনিতেও ক্ষত ছিল। বিষয়টি সুজনের পরিবারের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। সুরতহাল প্রস্তুতের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি পরিবারের পক্ষ থেকে অবগত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক
কামাল উদ্দিন মিয়া। এর আগে রোববার বেলা 11টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সুজন। সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা একজন নেতা হওয়া খুব সহজ বিষয় নয়। দীর্ঘদিনের শ্রম ও মেধা নিয়ে তারপর আওয়ামী লীগের নেতারা দলের জন্য কাজ করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে, যার ফলে দলের যে কোনো বিপদে তারা এগিয়ে গিয়ে দলের হাইকমান্ডকে অনুসরণ করে দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যায়। তবে শেষ অবধি দেখা যায় রাজনীতির মাঠে মারা পড়তে হয় দলের নেতাকর্মীদের। দলের সভানেত্রী শেখ হাসিনার 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়ায় আওয়ামী লীগের বহু নেতাকর্মী আজ নেতৃত্ব শূন্য হয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছে। শেষ অবধি প্রশ্ন ও রহস্য থেকেই যায় সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের মতো একটি প্রধান পদে থাকা চেয়ারম্যানের মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা? এ প্রশ্ন থেকেই যাচ্ছে জনসাধারণের মনে।